নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে যে জিনিসটা দেখাবো একদম স্বল্প মূল্যের জিনিস, সম্ভবত 2 টাকার মধ্যে আপনারা কিন্তু গাছে দিয়ে দিতে পারবেন। আর অবশ্যই এই জিনিসটা দেওয়ার ফলে যেমন গাছ একদিক থেকে নিউট্রিশন পাবে, তেমন কিন্তু অপর দিক থেকে গাছের মাটিতে যে অম্লত্বের ভাব সেটা কিন্তু অনেকটা কমে যাবে, মানে ব্যালেন্সড হবে জিনিসটা। আর তার সাথে সাথে যেটা হবে, টবের মাটি থেকে পিঁপড়ে, শামুক অথবা যে ছোট ছোট পোকামাকড়গুলো থাকে জন্মায়, কেঁচো এই ধরনের, তো তারাও কিন্তু পালাবে। তো আজকের যে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা যে এইভাবে সহজে বাগান করতে, সুন্দরভাবে বাগান করতে আপনাদেরকে কিন্তু অবশ্যই সাথে রাখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর অবশ্যই সকলের মাঝে শেয়ারের অনুরোধ রইল, কারণ যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি, সেই জন্যই এই প্রয়াস। আর যেটা বলবো বন্ধুরা, যে সবার পক্ষে তো সবসময় মানে অর্থ বেশি ব্যয় করা সম্ভব হয় না, কারণ আমরা শখের বাগানি। তো সেই জন্যই এই ধরনের ভিডিওগুলো আনি, যেটা আপনাদের অতি সহজে আপনারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন এবং গাছকে প্রদান করতে পারবেন, যাতে করে গাছ কিন্তু খুব ভালো রেসপন্সও করবে। তো আজকের এই ভিডিওটাতে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চক। হ্যাঁ বন্ধুরা, চকের মধ্যে আমরা সকলেই জানি যে ক্যালসিয়াম কার্বনেট এই জিনিসটা থাকে। তো এটা মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কি থাকে সেটা আগে একটু বলে দিই, সংক্ষেপে বলছি, বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এর মধ্যে কিন্তু থাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম। এই 3টে উপাদানের মানে গঠিত হয় এই জিনিসটা। এবং যেহেতু সমুদ্রের তলায় সামুদ্রিক প্রাণীদের দেহের অবশিষ্টাংশও কিন্তু এর মধ্যে বর্তমান থাকে, তাহলে বুঝতেই পাচ্ছেন যে একটা গাছের জন্য কতটা প্রয়োজনীয় এই চক। তো একটা গাছে দিতে হবে 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই একটাই চক দিতে হবে। আর তার সাথেও কিন্তু আর একটা জিনিস মিশিয়ে দিতে হবে এই বর্ষাকালে। তো বর্ষাকালের জন্য এই জিনিসটা মেশাবো, আপনারা এমনি সময়েও মেশাতে পারেন। তো মানে ধীরে ধীরে দেখতে থাকুন। আর তার আগে বলে দিই যে এই যে চকটাকে দেখছেন, এটাকে কিন্তু দুইভাবে দেওয়া যেতে পারে। কিভাবে? 2 নম্বরভাবে, মানে দ্বিতীয় এবং প্রথম কোনভাবে দেবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। তো প্রথম যেভাবে দেবেন সেটা হচ্ছে, এই চকটাকে দেখতে পাচ্ছেন, এটাকে গুঁড়ো করে নেবেন এবং যতটা সম্ভব ডাস্ট অর্থাৎ ধুলোর মতন করে নেওয়া যায় ঠিক ততটাই করে নেবেন। কারণ এটা কিন্তু মাটির সাথে মিশবে এবং মিশতে কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন। তো সেই জন্য যত বেশি আমরা গুঁড়ো করে নিতে পারবো, ধুলো করে নিতে পারবো, তত কিন্তু মাটির সাথে বেশি ছড়াতে পারবো এবং মাটির মধ্যে বেশি ছড়াতে পারবো। এবং তার সাথে কিন্তু যত গুঁড়ো হবে তত তাড়াতাড়ি কিন্তু এরা মাটির সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। আর সেই কারণে যে পোকামাকড়ের ব্যাপার বলুন বা গাছের রুট সিস্টেমটাকে ঠিক রাখার জন্য বলুন, যে কারণে যে হিসাবে এই চক ব্যবহার করব আমরা, সেটা কিন্তু যত গুঁড়ো হবে তত সুবিধা হবে। তো এইভাবে ভেঙে নিলাম এবং এরপরে কিন্তু কিছু একটা শক্ত অংশ দিয়ে আমরা গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নেব, তার মধ্যে দ্বিতীয় কিভাবে ব্যবহার করা যায় সেটা বলে রাখি। তো দ্বিতীয়ভাবে যদি ব্যবহার করতে হয় তাহলে ভেঙে নেবেন এই রকম, এবং পারলে গুঁড়োও করে নিতে পারেন। এবং গুঁড়ো করে নেওয়ার পর এই চকটাকে আপনারা 48 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। একেবারে দেখবেন কাদা কাদা মতন হয়ে যাবে এবং সেটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেবেন। নিয়ে এর সাথে যে উপাদানটা মেশাচ্ছি বা মেশাবো সেটা বলে দিচ্ছি, তো সেই জিনিসটাও মিশিয়ে নেবেন। হলুদ গুঁড়ো রান্নাঘরের থাকে প্রত্যেকেরই, তো হলুদ গুঁড়ো কতটা পরিমাণ সবই বলবো। এই হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু জলের সাথে মিশিয়ে এই জিনিসটা দিতে পারেন। তো সেই ক্ষেত্রে জলের সাথে মেশাতে গেলে আপনাদের 1 লিটার জলের জন্য একটা চক নিতে হবে এবং তার সাথে 1 চামচ, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আপনাদেরকে কিন্তু নিতে হবে। তো দেখুন এখানে যে আমি ডাস্ট ফর্মে যেটা দেবো, আমি ডাস্ট ফর্মটাই দেখাচ্ছি, কারণ বর্ষাকালে এইটাই ভালো কাজ করে এই গুঁড়ো আকারে দিলে।
তো সেই জন্য এই ডাস্ট করে নিয়েছি এবং এই একেবারে যতটা সম্ভব বলেছি প্রথমেই যে গুঁড়ো করে নেবো। দেখুন মোটামুটি 1 টেবিল চামচের মতন কিন্তু একটা চকের থেকে গুঁড়ো বেরোবে। তো সেই জন্য আমি ওই একটাই চক দিতে বলছি। আর তার সাথে এই যে টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো এটাকে কিন্তু নিয়ে নিতে হবে। এটা নেওয়ার একটাই কারণ এটা কিন্তু খুব ভালো একটা ছত্রাকনাশক। এই সময় টবের মাটিতে কিন্তু ছত্রাকের আবির্ভাব দেখা দেয় বিভিন্ন ধরনের, তো সেগুলোকে দমন করবে। সাথে হলুদ গুঁড়ো ছড়ালে কিন্তু পিঁপড়ে টবের মাটি থেকে পালাবে। আর অবশ্যই অন্যান্য পোকামাকড়ের উপরেও কিন্তু খুব ভালো কাজ করে। আর অবশ্যই বিশেষ করে ছত্রাকনাশক হিসেবে তো খুবই ভালো কাজ করে। তো এইভাবে 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, তার সাথে ধরুন 1 টেবিল চামচ এই চকের গুঁড়ো বা ক্যালসিয়াম কার্বনেটের গুঁড়ো বেরিয়ে গেছে। তো মিশিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে কিন্তু এবারে আমরা গাছেতে দেব। তো এটা সব গাছেই দেওয়া যেতে পারে। গাছের স্বাস্থ্য ভালো করবে, ফুল আনবে, কুঁড়ি ঝরা কমে যাবে, পাতার আধিক্য হবে এবং পাতাও কিন্তু অনেক কম ঝরবে বা কম হলুদ হবে। এর কারণটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু গাছটি ক্যালসিয়াম গ্রহণ করতে পারবে এবং ক্যালসিয়াম গ্রহণের ফলে গাছ কিন্তু অনেক শক্তপোক্ত হবে, শক্তিশালী হবে এবং তার সাথে কিন্তু অন্যান্য উপাদান যেগুলো প্রথমেই বলে দিয়েছি সেইগুলো কিন্তু গাছের বৃদ্ধিতে সহায়তা করবে এবং ফুলের কুঁড়ি ঝরা তথাপি ফুল না ফোটা এই সমস্ত সব কিছু থেকে কিন্তু মানে সমস্যা থেকে মুক্তি দিয়ে দেবে এই চকের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো যদি আমরা একত্রে মিশিয়ে দিতে থাকি। তো এটা বর্ষাকালে কতদিনের ব্যবধানে দেব এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। তো সেটা বলছি, তার আগে দেখে নিন যে এই সময় কিন্তু মাঝে মাঝে চড়া রোদ দিচ্ছে। 2 দিন হয়তো বৃষ্টি বিরতি দিচ্ছে না, মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বিরতি যাচ্ছে। তো সেই সময় এই টবের মাটি দেখুন কতটা হার্ড হয়ে গেছে। তো এই সময়টাকেই আমি মানে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মাটি কিন্তু এই বর্ষাকালের এই সময় একদম দলা পাকাতে দেবেন না। কারণ এই সময় যদি এই শক্ত হয়ে যাচ্ছে, তারপরে যখন আবার ঝেঁপে বৃষ্টি আসবে তখন কিন্তু এই টবের মাটি আরও শক্ত হয়ে যাবে, যার ফলে শিকড় নষ্ট হয়ে কিন্তু প্রচুর গাছ মারা যায় আমাদের বর্ষাকালে। তো এই জন্য এই যখনই দেখবেন যে একটু রৌদ্র করজ্জ্বল আবহাওয়া রয়েছে সেই সময় টবের মাটিটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে আমাদের, এবং খুঁচিয়ে দেওয়ার পরে কিন্তু এয়ার পাস সেটা কিন্তু হবে এবং তার ফলে যে শিকড়ের যে মানে বিন্যাস সেটা কিন্তু আরও ভালো হবে, কারণ বায়ু চলাচল খুব ভালো হওয়ার কারণে। আর আলগা মাটিতে আমরা সকলেই জানি খুব ভালোভাবে কিন্তু গাছের শিকড় ডেভেলপ করে। তো এই যে এইভাবে ছড়িয়ে দিলাম, মিশিয়ে দিলাম, তারপরে কিন্তু আমরা জল দিয়ে দেবো গাছের যতটা প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা বুঝে টবের মাটি কতটা ভিজে সেই অনুযায়ী আমরা কিন্তু গাছে জলটা প্রদান করে দেব। তো এইভাবেই কেয়ারটা আমাদের করতে হবে। আর এটা করবেন অবশ্যই 10 দিনের ব্যবধানে করতে পারেন, কারণ যেহেতু বর্ষাকাল চলছে। আর যাদের বড় গাছ আর না হলে যাদের মাঝারি ধরনের গাছ আছে তারা কিন্তু এটাকে 15 দিনের ব্যবধানেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। উল্টে গাছেরই কিন্তু উপকার হবে, গাছের থেকে কুঁড়ি ঝরা, ফুল ঝরা সবটাই কিন্তু কমে যাবে। এই চকের গুঁড়োর ব্যবহারের ফলে কিন্তু মাটিও যে শোধনের ব্যাপার বলেছি, সেই মাটিও কিন্তু অনেক পরিশোধিত হবে। কারণ বৃষ্টির কারণে এবং রাসায়নিক সার ব্যবহারের ফলে অনেক সময় মাটি কিন্তু অম্লত্ব হয়ে যায়। তো সেই অম্লত্ব ভাবটা বেশি হয়ে যাওয়ার ফলে পিএইচ লেভেল যদি কমে যায় তাহলে কিন্তু বা বেড়ে গেলে সমস্যা হয়, গাছে ফুল আসতে চায় না। সেভাবে গাছ কিন্তু অনেক সময় মানে সেইভাবে ডেভেলপ করে না, খাবার দিলে গাছ গ্রহণ করে না। তো এইটা করবে কি, এটা হচ্ছে পিএইচ লেভেলটাকে নিয়ন্ত্রণ করে এবং পিএইচ লেভেলের মাত্রা মাটিতে সঠিক রাখে, যার ফলে কিন্তু এই জিনিসটার ব্যবহার বর্ষাকালে আমরা করে থাকি এবং আপনাদেরকেও করতে বলবো যে 2 দিনের মানে সপ্তাহে মানে 10 দিনের ব্যবধানেও দিতে পারেন, অথবা কিন্তু আপনারা 15 দিনের ব্যবধানেও এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এমনিতেই যখন বৃষ্টি হচ্ছে বর্ষাকালে অনেক খাবার কিন্তু অনেক কিছু টবের মাটি থেকে ধুয়ে বেরিয়ে যায় ড্রেনেজ হোল দিয়ে, সেই জন্য 10 দিনের ব্যবধানে দিলেও সমস্যা হয় না।
15 দিনের ব্যবধানেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। এইভাবে বাগান করুন, সহজে বাগান করুন, দেখবেন আপনার বাগান কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এভাবেই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর যেটা বলার বন্ধুরা, প্রচুর পরিমাণে গাছ লাগান। পৃথিবীটাকে আমরা সকলে মিলে মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা সবুজায়নে আবার ভরিয়ে তুলতে পারবো। মন থাক চিরসবুজ, পৃথিবী সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। আর খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।